আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অনেকেই প্রশ্ন করেন বিভিন্ন ভিডিওতে বা ফেসবুকে কমেন্টসে বা হোয়াটসঅ্যাপে যে মেকানিক্যাল স্কিনিং সম্বন্ধে আপনাদের কিছু একটা আইডিয়া দেওয়ার জন্য। মেকানিক্যাল স্কিনিং এটা একটা মেশিন বা একটা মেকানিক্যাল পার্ট। এখানে একটা গিয়ারের মাধ্যমে কন্টিনিউয়াসলি একটা ব্রাশকে রোটেট করা হয়। দেখা যাচ্ছে যে আমরা আগে ম্যানুয়ালিভাবে বিভিন্ন ধরনের বার স্কিনিংগুলো বা স্কিনিংগুলো পরিষ্কার করতাম। দেখা যাচ্ছে এমন সময় ডাইন থেকে পানির যখন ফ্লো বেশি থাকে তখন হঠাৎ করে বড় ধরনের ময়লা আসে, তখন ওই ময়লাটার বা নেটগুলো ব্লক হয়ে যায়। ব্লক হয়ে যাওয়ার পর আমার ড্রেন ওভারফ্লো হয়ে বা ডাইং ফ্লোরে পানি ওঠে। সেক্ষেত্রে যদি আমরা মেকানিক্যাল স্কিনিং যদি একটা ইটিভিতে ইনস্টলেশন করি, সেক্ষেত্রে এই জায়গাটা আমাদের একটা টেনশন মুক্ত থাকে। যে যখন যে ময়লা আসুক না কেন সে কিন্তু অটোমেটিকই স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এখানে একটা মেকানিক্যাল স্ক্রিনে একটা রোটেট থাকে, কন্টিনিউয়াসলি সে ঘোরে। এই ঘোরার কারণে তার হচ্ছে এই ব্রাশ থাকে, সেই ব্রাশের মাধ্যমে একটা ফিল্টার থাকে বা নেট থাকে, সেই নেটটা হাতে বিভিন্ন সাইজের হয়ে থাকে, আমরা পরবর্তীতে দেখব। এই সাইজ থাকার কারণে যখন রোটেটটা একটা গিয়ারের মাধ্যমে একটা নির্দিষ্ট আরপিএমে ঘোরে তখন ওই ময়লাটা কিন্তু পরিষ্কার হয়ে যায়। এটা হচ্ছে মেকানিক্যাল স্কিনিংয়ের কাজ, যে আমার এই টিভিতে ইনলেটে যে ময়লাটা আসুক না কেন মেকানিক্যাল স্কিনিংয়ের মাধ্যমে আমি পুরো ময়লাটাকে আলাদা করব। আমি এই টিভির ভিতরে কোনো ময়লা আবর্জনা বা কোনো ধরনের ডাস্ট বা প্লাস্টিক জাতীয় কোনো ময়লা আমার এই টিভিতে নেব না। এর কাজটা হচ্ছে মেকানিক্যাল স্কিনিংয়ের কাজ। কিন্তু মেকানিক্যাল স্কিনিং কয়েক ধরনের হয়ে থাকে, ইটিভির উপরে বেসিস করে মেকানিক্যাল স্কিনিংগুলো হয়ে থাকে, যে আপনার কোন ইটিভির জন্য কত সাইজের লাগবে, যেটাকে আমরা ফাইন স্কিনিং বলে থাকি। এই ফাইন স্কিনিংটা হয়ে থাকে আপনার হচ্ছে 2 থেকে 3 রকমের। এটা আপনি যখন সিলেক্ট করবেন, আপনার যখন মেকানিক্যাল স্কিনিং থাকবে আপনি সিলেক্ট করবেন আপনার ডাস্টের উপরে ক্যালকুলেশন করে আপনি দেখবেন যে আমি কত দেবো। 1.5 মিলি থেকে 4 মিলিমিটার এটা হয়ে থাকে। আপনি হয়তো 2 মিলিমিটার দিতে পারেন বা 1 মিলিমিটারও দিতে পারেন। এটা আপনার ইটিভির ইনলেটের যে কী পরিমাণ ডাস্ট আসে সে ডাস্টের উপর বেস করে। যদি নিট ডাইং হয়ে থাকে সেক্ষেত্রে আপনার মনে হয় 2 মিলিমিটার দিলে ভালো হয়। এবং কোর্স স্কিনিং, কিছু মেকানিক্যাল স্কিনিং আছে যেটাকে কোর্স স্কিনিং বলা হয়ে থাকে। সেটা হচ্ছে মানে পোর সাইজ বা ছিদ্র যেটা, এটাকে 2 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। বা এটাকে ম্যানুয়ালিভাবে আপনার 4 থেকে 20 মিলি পর্যন্ত আপনি করতে পারেন, যে আপনি একটা রড দিয়ে সুন্দর সুন্দর করে আপনার ওল্ডিং করে নিলে এই ধরনের কাজগুলো করা যেতে পারে বা পর্যন্ত হয়। বা যেটা আছে ড্রাম স্কিনিংটা আপনার হচ্ছে 2 থেকে 5 মিলি পর্যন্ত হয়ে থাকে। এই 2 থেকে 5 মিলি এটা হচ্ছে ড্রাম স্কিনিং। আপনার অনেক স্ক্রু টাইপের মতো হয়ে থাকে, কিছু আছে বেল টাইপেরগুলো আছে, এই বিষয়গুলো। এটা হচ্ছে মেকানিক্যাল স্কিনিং। আপনি আপনার মতো করে আপনি সাজাতে পারবেন। একটা মেকানিক্যাল স্কিন আপনি নিয়েছেন, হয়তো নেট চেঞ্জ করে নিলেন, আপনার ময়লার উপর ডিপেন্ড করে হবে। মেকানিক্যাল স্কিনিংগুলো আসলে প্রতিটি টিভির জন্য খুব ভালো। এটা রাখলে আপনি এই টিভিতে একটা টেনশন মুক্ত থাকবে। আপনার স্কিনিং করার জন্য বা ময়লা পরিষ্কার করার জন্য এই টেনশনটা আপনারা থাকবে না। ধন্যবাদ। এরকম ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলগুলো একটু ফলো দিয়ে রাখবেন। আপনার এই ভিডিওগুলো কিছু হলেও আপনার কাজে লাগবে। যারা নতুন তাদের জন্য আসলে অনেক হেল্পফুল ভিডিও। আশা করতেছি আমার পাশে থাকবেন।